ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি সংক্রান্ত কিছু মামলা সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে আজকে শুনানির জন্য উঠতে চলেছে এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ ডিএ মামলার আজকে শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা। কত নম্বর সিরিয়ালে যেটি আছে পরিষ্কারভাবে এবং কেস ডিটেল সহকারে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে হতে চলেছে, সেই সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ব্যাপারটা ডিটেলসে দেখাবার জন্য আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের ডেলি যে কজ লিস্ট, অর্থাৎ আজকের ডেটের মন্ডে। তো একের পর এক আমরা ব্যাপারগুলো আপনাদেরকে এবার জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর 14, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, 10:30 থেকে বসবে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। আপনারা জানেন যে বেঞ্চ বদল হয়ে গেছে। অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা ছিলেন, তিনি প্রাইমারি সংক্রান্ত মামলা কিন্তু এবার থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু দেখবেন। তো এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন 61 নম্বরে WPA/8680/2023 সোমনাথ সেন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটি কিন্তু 5% এডিশনাল মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা এবং তার সাথেই যে কানেক্টেড মামলা বলতে পারেন, এই 63 নম্বরে যেটা আছে WPA/101712/2023 পরিতোষ সাহা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এই মামলাটা এবং 61 নম্বর এবং 63 নম্বর এই দুটি মামলাটি কিন্তু 5% এডিশনাল প্যানেল সংক্রান্ত মামলা, অর্থাৎ প্রাইমারির যে 5% এডিশনাল প্যানেল প্রকাশ করা হয়নি এবং সেই সংক্রান্ত যে ব্যাপারে মামলা হয়েছিল সেই মামলাটি কিন্তু এইগুলো, এবং এর সাথে আরও কানেক্টেড অনেক ম্যাটার আছে, কিন্তু আমরা এই দুটো মামলা কিন্তু আজকে দেখতে পাচ্ছি কজ লিস্টে। তো আগের মামলাগুলো খুব তাড়াতাড়ি যদি শুনানি হয়ে যায় বা কোনো কারণে স্কিপ হয়ে যায় মামলাগুলো, তাহলে কিন্তু এটার শুনানির প্রবল সম্ভাবনা। এবার আমরা ডিভিশন বেঞ্চের কজ লিস্টে চলে যাব। সেখানে গুরুত্বপূর্ণ মামলা একটি আছে যেটা আজকে আমরা দেখতে পাবো, সেটা লিস্টেড আছে বলে। খুবই গুরুত্বপূর্ণ মামলা আজকে উঠতে চলেছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা ডিভিশন বেঞ্চের কজ লিস্টে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 15ই জুলাই, কোর্ট নম্বর 8, 10:30 থেকে বসবে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, অর্থাৎ মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এটি শুনানি হতে চলেছে। তো আমরা একটু দেখে নিই কী আছে। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর সিরিয়ালে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, অর্থাৎ ইন্টারিম অর্ডারের এক্সটেনশন সংক্রান্ত ব্যাপারের জন্য এটা উঠতে চলেছে। MAT/244/2023। অবশ্যই আপনারা জানেন এই মামলাটি কী সংক্রান্ত মামলা এবং মামলাটি কেন করা হয়েছিল। এটা হচ্ছে প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা। টেট 2014 থেকে নিয়োগের যে প্যানেল, অর্থাৎ 16,500 এবং 42,000 প্যানেল, সেই প্যানেল প্রকাশে জেলাভিত্তিক প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, এবং এই মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু গড়িয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। এবং সেক্ষেত্রে এটা ইন্টারিম অর্ডারের এক্সটেনশন সংক্রান্ত ব্যাপারে কিন্তু আজ উঠতে চলেছে। মামলাটি অবশ্যই উঠবে, কারণ একটু উপর দিকে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন নোট হিসেবে আছে মন্ডে 15/7/2024 টু বি মেনশনড এক্সটেনশন ফিক্সড ম্যাটার ওল্ড কেসেস উইল বি টেকেন আপ ফার্স্ট, মানে এগুলো আগে দেখা হবে, যদিও সিরিয়াল নম্বর আগের দিকেই আছে। দেয়ার আফটার হিয়ারিং ম্যাটার্স উইল বি টেকেন আপ ফ্রম, এটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে এই সবগুলো দেখা হবে, টু বি মেনশনড, এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার এবং তারপর ওল্ড কেস যেগুলো আছে সেগুলো, তারপর হিয়ারিংগুলো দেখা হবে। অবশ্যই এটা উঠবে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বলে আমরা মনে করি, এবং কিছু ডেট হয়তো বাড়ানো হবে এখানে ইন্টারিম যে অর্ডার দেওয়া হয়েছিল তার। তো এরপর আমরা চলে যাব সুপ্রিম কোর্টের যে ডেলি লিস্ট, এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি মামলা আছে যেটা হচ্ছে ডিএ সংক্রান্ত মামলা। বহু প্রতীক্ষিত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের যে ডিএ সংক্রান্ত মামলা, আমরা এবার চলে যাব সেখানে এবং আপনাদেরকে দেখাবো যে কত নম্বর সিরিয়ালে আছে, এবং সেক্ষেত্রে পুরো কেস ডিটেলটা কিন্তু আপনারা জানতে পারবেন। মহামান্য সুপ্রিম কোর্টের যে ডিএ সংক্রান্ত মামলা সেটা দেখার জন্য আমরা চলে এসেছি একদম অফিসিয়াল যে অ্যাপ বা ওয়েবসাইটও আপনারা কিন্তু দেখতে পাবেন এটা। তো দেখতে পাচ্ছেন কেস ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 35292/2023 তো এক্ষেত্রে ফাইল হয়েছিল 3/11/2022 এবং কেস নাম্বার নিচে আছে দেখতে পাচ্ছেন, এবং আজকে লিস্টেড আছে 15/7/2024 অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টিস SBN ভাট্টি। তো সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 60। তো গতকালে আমরা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে 60 নম্বর সিরিয়াল এটা আছে, এবং দেখতে পাচ্ছেন পেন্ডিং এবং মোশন হিয়ারিং, ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস, এবং সেক্ষেত্রে সার্ভিস ম্যাটার আদার্স এই যে ক্যাটাগরি সেই অনুসারে কিন্তু এটা আছে। পিটিশনার কারা আছেন? দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রিন্সিপাল সেক্রেটারি।
তো এর সাথে রেসপন্ডেন্ট অনেকেই আছেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন পিটিশনার অ্যাডভোকেট, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট সমস্ত রকম ডিটেলস এখানে আছে। তো এই মামলাটি কিন্তু 60 নম্বর সিরিয়ালে আছে, যদিও অনেকটা দূরে আছে। তো আগের যে সিরিয়াল যে মামলাগুলো আছে অর্থাৎ 59 পর্যন্ত 59 পর্যন্ত যেগুলো আছে, সেগুলো যদি কিছু মামলা যদি স্কিপ হয়ে যায় বা কোনো কারণে শুনানি না হয়, তাহলে কিন্তু এটা প্রবল সম্ভাবনা আছে। এখন দেখার বিষয়ে কী হতে চলেছে, আপনারা কি মনে করেন যে এই মামলাটা উঠলে কী কী হতে পারে? নেক্সট ডেট দেওয়া হবে, না আজকেই ফাইনাল কিছু শুনানি মানে জাজমেন্ট আসবে আর কি? তো আপনারা বিভিন্ন রকম কেস সম্পর্কে জানলেন। অবশ্যই এই কেসগুলোর আপডেট জানতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।